আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি ল্যাপটপ বা পিসি ইউজ করে থাকুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ একটা টিপস সম্পর্কে জানতে পারবেন। টিপস হলো এইখানে দেখতে পারতেছেন আমার দুইটি সফটওয়্যার রয়েছে। আমি যখন এই সফটওয়্যারগুলো আমার পিসিতে ইনস্টল করতে যাই তখন আমাকে বলে দিস সেটআপ রিকোয়ার্স দ্য নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5, প্লিজ ইনস্টল দ্য নেট ফ্রেমওয়ার্ক, তারপর অ্যান্ড রান দিস সেটআপ এগেন। আগে আমাদের নেট ফ্রেমওয়ার্কটি ইনস্টল করতে হবে আমাদের পিসিতে, তাছাড়া কিন্তু আমরা এই সফটওয়্যারটি আমাদের ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করতে পারবো না। এই প্রবলেমটি সলভ করার জন্য আপনার চলে যেতে হবে যে সার্চ বার আছে, তো এইখানে আপনি সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। তো এইখানে দেখতে পারতেছেন কন্ট্রোল প্যানেল লেখাটা চলে আসছে, তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনি প্রোগ্রামস একটি অপশন দেখতে পারবেন, তো এইখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এইখান থেকে আপনি টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এইখানে ক্লিক করে দেবেন। তারপর এইখানে আপনি দেখতে পারবেন ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুডস ডট নেট 2.0 অ্যান্ড 3.0। তার মানে আমরা যখন আমাদের সফটওয়্যারটি ইনস্টল করতে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের এটাই বলতেছিল যে এই যে এখানে দেখতে পারতেছে দিস সেটআপ রিকোয়ার্স দ্য ডট নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5। এই যে এখানে কিন্তু এই লেখাটা আছে। আমরা এটার উপরে একটা টিক দিয়ে দিব, তারপর ওকে প্রেস করে দিব। তারপর এরকম সার্চিং ফর রিকোয়ার্স ফাইল ওপেন হবে। তারপর আমরা এইখানে লেটস উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইল ফর ইউ এটার উপরে ক্লিক করে দিব। তারপর ডাউনলোডিং রিকোয়ার্ড ফাইল, তো ডাউনলোড হতে থাকবে। এখানে একটু সময় লাগতে পারে, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা একদম সফটওয়্যার ডাউনলোড করে তারপর আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনাদের যদি এরকম প্রবলেম হয় কখনো, তো আপনারা কিভাবে সলভ করবেন। তো বিশেষ করে এই সমস্যাটা হয় যখন আমরা নতুন করে উইন্ডোজ সেটআপ দেই, তখনই কিন্তু আমাদের এই ডট নেট ফ্রেমওয়ার্কটি সেটআপ করতে হয়। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি ক্লোজ করে দিবেন। তারপর এইখানে আবার আমরা আসবো যে আমাদের যেই ফাইলটি ইনস্টল করতে গেলে আমাদের ডট ফ্রেমওয়ার্কটি ইনস্টল করতে বলে, তো এখন এটার উপর আমরা ক্লিক করে দিলাম। তারপর এই যে দেখতে পারতেছেন আমাকে বলতেছে যে নেক্সট, তারপরে নেক্সট। দেখেন আমাদের কিন্তু আর ডট নেট ফ্রেমওয়ার্কটি ইনস্টল করতে বলতেছে না। তো আপনারা যখন নতুন করে উইন্ডোজ দিবেন তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো আজকে এই ভিডিওতে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।